সবাইকে আসসালামু আলাইকুম। ইহব কোচিং আজিমপুর ব্রাঞ্চ থেকে সবাইকে স্বাগতম। আইসিটি অধ্যায় 3 আজকে আমরা শিখব টপিক সংখ্যা পদ্ধতির যোগ। তো সংখ্যা পদ্ধতির যোগের মধ্যে আমরা শিখতে পারবো বাইনারির যোগ, অক্টাল যোগ, দশমিক যোগ, হেক্সাডেসিমেল যোগ। তাহলে বাইনারি যোগের মধ্যে আমাদের বাইনারির বেজ হচ্ছে আমাদের 2। তো বেজের মধ্যে বেজ বলতে হচ্ছে আমরা বুঝবো ভিত্তি, অর্থাৎ তোমার টোটাল কয়টা সংখ্যা থাকবে। তাহলে বাইনারি বেজ যেহেতু 2, তাহলে আমার টোটাল সংখ্যা থাকবে 2টা। কি 0 এবং 1। অক্টাল এটার বেজ বা ভিত্তি হচ্ছে আমার 8। তাহলে কয়টা সংখ্যা? 8টা সংখ্যা, অর্থাৎ 0 থেকে 7। দশমিক তাহলে হচ্ছে এখানে এর বেজ হচ্ছে 10, অর্থাৎ 10টা সংখ্যা মানে হচ্ছে 0 থেকে 9। হেক্সাডেসিমেল এটা হচ্ছে 16, তাহলে এটা হচ্ছে 0 থেকে 15। তাহলে এগুলো হচ্ছে আমাদের বেজ, আর এগুলো হচ্ছে আমাদের কয়টা করে সংখ্যা থাকবে। তাহলে যদি আমাদের বাইনারির বেজ হচ্ছে বলা হয় কত, তাহলে আমরা বলবো 2। অক্টালের বেজ হচ্ছে 8, দশমিকের বেজ হচ্ছে 10, হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে আমাদের 16। তাহলে বাইনারি বেজে 2 মানে হচ্ছে 0, 1, অক্টাল মানে 0 থেকে 7, দশমিক মানে 0 থেকে 9, আর হেক্সাডেসিমেল মানে হচ্ছে আমার 0 থেকে 15। এখন আমরা বাইনারি যোগ সম্পর্কে আমরা জানব। বাইনারির বেজ হলো 2। যোগফল যদি বেজ বা তার বেশি হয়, তাহলে বেজ যা থাকবে তার সাথে ভাগ করতে হবে। অর্থাৎ এখানে তোমরা একটা সংখ্যা দেখতে পাচ্ছ, এখানে আমরা যোগ করার পরে যোগফল যদি বেজ, অর্থাৎ বেজ হচ্ছে কত? 2। যোগফল যদি আমাদের 2 আসে অথবা 2-এর বেশি আসে, তাহলে বেজ অর্থাৎ যা থাকবে, বেজ যা থাকবে, তো 2 আছে, বেজ যা থাকবে তার সাথে ভাগ করতে হবে। তাহলে আমরা করে দেখি। তাহলে ফার্স্টে আমরা নর্মাল ম্যাথ হিসেবে আমরা করব 1 আর 1 আমরা নর্মালি যদি যোগ করে আসে আমাদের 2, তাহলে 2 কি আমাদের বেজের সমান হয়ে গেল। বেজ তাহলে হচ্ছে কত? এখানে আমাদের বেজ দিয়ে আমরা বেজকে ভাগ করব 2, রাইট? তাহলে এইটা হচ্ছে আমাদের এই যে বেজ, এই 2টা হচ্ছে আমাদের বেজ, আর এই 2টা হচ্ছে আমাদের যোগফল। এটা মাথায় রাখতে হবে, এটা আমাদের বেজ, এটা হচ্ছে আমাদের যোগফল। তো 2 দিয়ে 2কে ভাগ করো, 2 একে 2 মিলে গেছে। ম্যাথে আমরা দিই ক্রস, কিন্তু আইসিটিতে আমরা দিব কি? 0। তাহলে এই 0টা হচ্ছে আমরা বসাবো, এটা হচ্ছে আমরা বসাবো, আর এটা হচ্ছে আমরা হাতে রাখবো। তাহলে এই 0টা আমরা এখানে বসাবো, এটা আমরা হাতে রাখবো। তো আবার 0-র সাথে 1 যদি আমরা যোগ করি, হাতে আসে আমার 1। তো এই 1 আর এই 1 যোগ করলে আসে আমার 2। তাহলে আবার সেম জিনিস, তাহলে এখানে আবার 0, হাতে আছে 1, 1 আর 1 2, আর 1 3। তাহলে এইটা আমার বেজ, যোগফল হচ্ছে আমার 3। 2 একে 2, বিয়োগ করি 1 আসে, এটা আমার বসবে, এটা আমার হাতে আছে 1 আর 1 2, হাতের 1 3, সেম জিনিস 1, হাতে আছে 1, এই 1 আর এই হাতের 1 2, তাহলে উপরের এটা আসবে 0, হাতে আছে 1 0, হাতে আছে 1 0, এই হাতের 1টা আমি সামনে বসিয়ে দিব। এবার দশমিকের জায়গায় জাস্ট আমি দশমিক বসিয়ে দিব। ওকে, তাহলে এইটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে, আশা করি তোমরা বুঝতে পারবে। আরেকটা ম্যাথ আমরা করব। এখানে আমাদের 4টা 1 আছে, তাহলে এটা হচ্ছে আমার বেজ, এখানে এটা হচ্ছে আমার যোগফল 4। 2 দুগুণে 4 মিলে গেছে 0,
হাতে আছে আমার 2, তাহলে দেখো এখানে 1 2 3, 3 আর 2 কত 5, 2 দিয়ে 5কে ভাগ করো, 2 দুগুণে 4, 5 থেকে 4 গেলে 1, 1 বসলো, 2 আমার হাতে, 3 আর 2 5, সেম আবার 1 বসলো 2 হাতে, তাহলে এখানে 1 আর 2 হচ্ছে 3, 2 দিয়ে 3কে ভাগ করো, 2 একে 2, 1, 1 বসলো, 1 আর 1 2, আর এই 1 3, আবার সেম জিনিস 1, এই হাতের একটা জাস্ট সামনে বসিয়ে দেব, এখানে কোনো দশমিক নেই, তাই হচ্ছে আমার কোনো দশমিক বসবে না। এবার আরেকটা 1 আর 1 2 মিলে গেছে, তাহলে কি 2 দিয়ে 2কে আমি ভাগ করব, অর্থাৎ মিলে গেলেও ভাগ, 2 এর বেশি হলেও ভাগ, 2 একে 2 0, 1 আর 1 2 আর 1 3, এখানে অলরেডি আমার করা আছে 1 1 2 3, হাতে আছে 1 4 0, হাতে আছে 2, এখানে দেখো খেয়াল করো 2, কিন্তু আমি কি 2 বসাতে পারবো? বাইনারিতে 2 বসানো যাবে না, তাহলে আবার 2 দিয়ে 2কে ভাগ করো, 0, এখানে আছে 1, তাহলে এটা হলো আমার ম্যাথ। তাহলে একটা বেসিক জিনিস তোমাকে আমি বলতে পারি, যেখানে তুমি দেখবে 2টো 1 সেখানে তোমার বসবে 0, যেখানে তুমি দেখবে 3টা 1 সেখানে তোমার বসবে 1, যে অর্থাৎ যদি না তোমার হাতে কোনো কিছু থাকে, এটা হচ্ছে তোমার বেসিক। তাহলে এই গেল হচ্ছে আমার বাইনারির যোগ। যদি তোমাদের কোথাও কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো।